কিছু। এটি হচ্ছে আমাদের টোটাল কনস্ট্রাকশন ইউএসবি পাওয়ার সোলার চার্জার। এটা হচ্ছে একটা 5 ওয়াট বা 17 ওয়াটের সোলার সেল। এই হচ্ছে আমার সার্কিট ডায়াগ্রামে আমি সাধারণত যেটি ইউজ করেছি এখানে হচ্ছে একটি রেগুলেটর আইসি ইউজ করেছি। এটির কাজ হচ্ছে আমি যত ভোল্টে দিই না কেন সেটি মানে আমার একটা ডিজায়ার্ড ভোল্টেজ নিয়ে আসা। যেমন আমি এখানে LM7805 ইউজ করেছি, এটার কাজ হচ্ছে 5 ভোল্ট। আমি যত ভোল্টে দিই না কেন সেই আউটপুট আমাকে 5 ভোল্ট হবে। তারপর এখানে আমি ইনপুটে একটা 100 mFD ক্যাপাসিটর ইউজ করেছি। এগুলোর কাজ হচ্ছে আমার আউটপুট ভোল্টেজটাকে স্মুথ করা। তারপর আউটপুটে আমি তিনটি ইউজ করেছি 10 mFD, 1 মাইক্রোফ্যারাডে এবং 10 মাইক্রোফ্যারাডের। এই হচ্ছে আমার তারপর এই যে আমি আউটপুটে একটি ফিমেল ইউএসবি ইউজ করেছি। আর প্রথম যে সমস্যা পড়েছিলাম, তো আমি সোলার থেকে ডিরেক্টলি কোনো কিছু কাজ করতে পারছিলাম না। তো সেই ক্ষেত্রে আমাকে এখানে একটি ব্রিজ রেকটিফায়ার ইউজ করতে হয়েছে। এখানে 4টি ডায়োড এবং 25 ভোল্টের 3300 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর ইউজ করেছি। এই ক্যাপাসিটর ইউজ করে আমরা সাধারণত আমাদের যে আউটপুট ভোল্টেজ মানে ডিরেক্টলি আমি সোলার থেকে এই মোবাইলটা চার্জ করতে পারছি। তো আগে আগে বা সাধারণত এটি ইউজ না করে আমি সাধারণত এই কাজটি করতে পারছিলাম না। এই হচ্ছে আমার মেন আর হচ্ছে এই হচ্ছে সার্কিট ডায়াগ্রাম ডিটেলসে আমি সার্কিট ডায়াগ্রাম এবং কী কী কম্পোনেন্টস লাগবে এগুলো সব নিচে দিয়ে দিব, যাতে আপনাদের করতে বা আপনারা যদি কেউ বানাতে চান তাহলে আপনাদের জন্য সুবিধার হয়। আর এই হচ্ছে ফিমেল ইউএসবি মোবাইল চার্জার, ফিমেল ইউএসবি। দেন আমি মোবাইলটাকে চার্জ করছি। এই হচ্ছে আমার মোবাইল। এই যে দেখুন মোবাইল চার্জ হচ্ছে, অবশেষে এটি কাজ করলো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই হচ্ছে আমার টোটাল কাজ। থ্যাংক ইউ। মোবাইলে আকর্ষ ঠিক করে। ঠিক আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে মোবাইলটা চার্জ হচ্ছে অবশেষে। সার্কিটটা একবার দেখানি শেষ।